কি সুন্দর লাগছে, মানে দারুণ। কোনটা দিয়ে যাবি? হ্যাঁ আস্তে করছে ভাই। হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। এখন আমি আছি শিলিগুড়িতে। তো শিলিগুড়ি থেকে আজকে রাইড স্টার্ট করব আমরা। আজকে ডাইরেক্ট শিলিগুড়ি থেকে আমরা যাবো লাচেন। তো মোটামুটি 6 ঘন্টার মতো টাইম দেখাচ্ছে, জানি না রাস্তার কন্ডিশন কেমন আছে। তো আর 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। আমি আর প্রিয়া রেডি হয়ে গেছি, কিন্তু জগন্নাথের সংকল্পর এখনও রেডি হয়নি, ওরা এখন রেডি হচ্ছে, ওদের জন্য অপেক্ষা করছি। তো কালকে আমরা অ্যাকচুয়ালি বাগডোগরার এখানে, একদম বাগডোগরার পাশেই হাইওয়ের ধারে একটা হোটেল পেয়েছিলাম, ওটাতেই আছি। কারণ শিলিগুড়ির ভেতরের দিকে আর ঢুকিনি, যে যাতে অ্যাভয়েড করতে পারি জামটা। এখান থেকে একদম সাইডে বাইপাস পেয়ে আমরা সেবক রোড ধরে নিতে পারবো, তো ব্যাপারটাও সুবিধা হবে। কালকে রাত্রিবেলায় এসে যাই হোক একটা হোটেল পাওয়া গেছে, মোটামুটি হোটেলের কন্ডিশান ভালোই বলবো, মানে খুব একটা খারাপ না। আমরা 2টো রুম বুক করেছি, এক একটা রুমে 1000 টাকা করে নিয়েছে, মানে এসি গিজার সবই আছে। রুমের কন্ডিশানও ভালো, মানে মানে খুবই ভালো আর কি বলতে পারো। আর বেড টেড খুব পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর বাথরুমটা মানে একদম দেখে মনে হচ্ছে নতুন বানিয়েছে ওরা, বাথরুমের কন্ডিশনও খুব ভালো ছিল। তোমাদেরকে একটা জিনিস দেখাই, জানলার মানে হোটেলের জানলা দিয়ে একটা বেশ ভালো ভিউ দেখা যাচ্ছে। হোটেলের বাইরে থেকেই আমাদের এরকম ভিউটা জানলা দিয়ে, এখান থেকে বেশ পাহাড় দেখা যাচ্ছে। ওই দিকেই যাব, আশা করবো আজকে বৃষ্টিটা না হয়, ভগবানের কাছে এটাই প্রার্থনা। সো আমরা মোটামুটি সবাই রেডি, এখানে জগন্নাথ আর সংকল্প রেডি হয়ে গেছে, জাস্ট হেলমেটটা পরছে। আর এখানে প্রিয়া রেডি, হেলমেট পরে অলমোস্ট দাঁড়িয়ে আছে। হলে তো আমরা অনেকটাই লেট হয়ে গেছে, এখন শিলিগুড়ি থেকে জাস্ট স্টার্ট করছি। এখন আমরা শিলিগুড়ি থেকে স্টার্ট করে দিয়েছি। তো ম্যাপে দেখাচ্ছে সেটা হচ্ছে 4.5 ঘন্টার মতো লাগবে মাঙ্গান পৌঁছাতে। ফার্স্ট আমরা যাব মাঙ্গান, ওখানে আমাদের পারমিটগুলো কালেক্ট করব। পারমিটগুলো কালেক্ট করার পর ডেস্টিনেশন হচ্ছে লাচেন। এখনও অবধি ওয়েদার ভালোই আছে, আকাশ তো পরিষ্কারই দেখাচ্ছে। তো যাই হোক, ভগবানের ইচ্ছায় যদি পরিষ্কার থাকে তো রাইডটা ভালো হবে। নাহলে ঠান্ডার জায়গায় বৃষ্টি হলে পাটা সব ভিজে গেলে ভীষণই প্রবলেম হয়, মানে খুবই অস্বস্তিকর একটা সিচুয়েশন তৈরি হয়, যেটা আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি আসতে হয়েছে। মানে এত বৃষ্টি, আমার জুতো টুতো সব পুরো ভিজে গেছিলো। লাস্টে এতই খারাপ অবস্থা যে আমার জাস্ট পাটা অবশ হয়ে গেছিলো। গ্যাংটক 120 কিলোমিটার। সামনে জগন্নাথ আর সংকল্প যাচ্ছে, ওই দেখা যাচ্ছে। তা আমরা এখন যাচ্ছি সেবক রোড ধরে, দেখতেই পাচ্ছ। ও এই রোডটা দিয়ে মানে যেতে গেলে সব সময় ভালো লাগে, সে গাড়িতে যাই আর যেভাবেই হোক, কিন্তু এই প্রথম বাইক নিয়ে যাচ্ছি, মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স। দেখতে পাচ্ছ এলিফ্যান্ট ক্রসিং জোন লেখা আছে। আর এটা বলতে পারো আমার অনেক দিনের স্বপ্ন যে এই রাস্তাটাতে আমি বাইক নিয়ে যাব। তো আজকে এটা স্বপ্নটা ফুলফিল হলো। এই জায়গাটা মানে একটা অন্যরকম সেটা মানে তোমাকে আভাস করে যে তুমি পাহাড়ে যাচ্ছ, মানে তুমি পৌঁছে গেছো অনেকটার পাহাড়ের কাছাকাছি। সো এই পাহাড়ে ওঠা আমরা স্টার্ট করছি। দিক দিয়ে তোমরা দেখতে পাবে এখান দিয়ে তিস্তা নদী গেছে। তো সিকিমে তোমরা যেদিকেই যাও না কেন মোটামুটি সবাইকে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। আরও অনেকগুলো ঘুরপথের রাস্তা আছে, তো
তবে আমি ঠিক সেভাবে জানি না। তো এটাই আমার কাছে চেনা রাস্তা, তো এই রাস্তাটা দিয়েই আমরা যাচ্ছি। এই কারণে সামনে ডান দিকে রাস্তার পাশে একটা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি। মোটামুটি গাড়িতে এখন তেল আছে, তাই এখন আর নিলাম না। সামনে গিয়ে যেটা পড়বে ওখানে আবার ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো একবার। এই যে তিস্তা নদীর ওপর দিয়ে আমরা ফার্স্ট একটা ব্রিজ ক্রস করছি। আহ, শিলিগুড়ি কালীবাড়ি ক্রস করছি। জয় মা রক্ষা করো। তো এখন প্রায় 10:30 বাজে। সামনে আমরা এবার একটু দাঁড়াবো ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট করে তারপরে আবার সামনের দিকে যাবো। হ্যালো বন্ধুরা, তো আমরা এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম। ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এখন আবার ব্যাগ প্যাক করে রেডি হচ্ছি। সংকল্প কিছু বল, কেমন লাগছে তোর? Well, welcome to the channel of mine. Welcome to the channel of YouTube. Sorry, welcome to the channel of. Please watch by. Please subscribe Beyond Mile. Okay. আমরা খুব অন টাইম আমরা খুব এনজয় করছি, তাই তো? আমরা খুব অন টাইম আছি। হ্যাঁ, বিশাল। মানে এটা হচ্ছে আমি কোনো ট্রিপে দেখিনি। আমরা টাইমের আগে যাচ্ছি। হ্যাঁ, ঘড়ি আমরাকে দেখছি না, আমরা ঘড়িকে দেখছি, তাই কি? ও, আমরা ঘড়িকে দেখছি না, ঘড়ি আমাদেরকে দেখছে, ঘড়ি আমাদেরকে ফলো করছে। চলো, বাইক রেডি হয়ে গেছে। ব্রেকফাস্ট করে আমরা বেরোলাম। তারপরে রাস্তায় এরকম জ্যাম, সামনে দেখতেই পাচ্ছ এত গাড়ির ভিড়। মনে হয় রাস্তার এই ডান দিকটায় কাজ হচ্ছে। কি অবস্থা, এইটুকু রাস্তা খুবই খারাপ। ডান দিকে এসেছ, এখানে ধরে বস, ডান দিকে স্লিপারই আছে। খুবই বাজে রাস্তা এখানে। কাজ করছে, নামার সময় তোমার ব্রেক ফ্রেক কাজ করছে না। বাপরে, গাড়ির চাকাটা বাজে রকমভাবে স্পিড করছে। ধরে বস আস্তে আস্তে এই জায়গাটা। পাথরের মাঝখানে পড়ে গেছে মনে হচ্ছে, জায়গাটা ঘুরেই যাচ্ছে। এই জায়গাটা খুব বাজে ছিল। যদি জল পাস করেছে আগে, কিন্তু এখন পুরো শুকিয়ে গিয়ে পুরো স্লিপারি হয়ে গেছিলো জায়গাটা। লাস্ট 2-3 কিলোমিটার ধরে রাস্তার কন্ডিশনটা বেশ খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ। এই রাস্তা খারাপের জন্য আমাদের টাইমটা আর অনেক বেশি লেগে যাচ্ছে। 20-30 কিলোমিটারের ওপরে স্পিডে গাড়ি চালাতেই পারছি না। এখানে কয়েকটা জায়গাতে বেশ শার্প টার্ন আছে। পেছনের লাগেজের ওয়েটটা একটু বেশি হয়ে যাওয়ায় টার্নগুলো একটু দেখে শুনে নিতে হচ্ছে, গাড়িটা ঠিক ব্যালেন্সে থাকছে না হয়তো।
এরকম আজ 8 বাজে রাস্তা। तो बोल रहा आज रुक जाइए, आज आप लोग मतलब ओखान থেকে লাচেনের রাস্তা ভালো, बोल रहा आज रुक जाइए, आप लोग का पूरा शेड्यूल ही हेक्टिक हो जाएगा नहीं तो। ঠিক আছে, क्योंकि থেকে आज पहुंच যাচ্ছি। के कल सुबह आपको गुरुदम्बा जाना बहुत डिफिकल्ट हो जाएगा। তাহলে তাহলে আজকে মাঙ্গান থেকে কালকে যেতে পারবো ওখানে? आज মাঙ্গা নেই থাকবো, হ্যাঁ, কাল লাচেন যাব। তারপর লাচেন হচ্ছে 50 কিলোমিটার, 3 ঘন্টা টাইম লাগবে। বাপরে, ঠিক আছে, তো কাল শুধু লাচেনই যাব, লাচেন গিয়ে লাচেনে থাকবো। তো লাচেন পরশুদিন লাচেন থেকে গুরুদাম্বার যাব। আবার গুরুদাম্বার থেকে ফিরে এসে লাচেনেই থাকবো। এটা হচ্ছিল সংকল্প রিয়াকশন। ঠিক আছে, তাহলে এতে সবারই কম হলো, বেশি আর কাউকে ট্রাভেল ঘুমোতে বাবা। সো ফাইনালি যেটা ডিসাইড হলো যে আমরা আজকে আর লাচেন যাচ্ছি না, আজকে আমরা মাঙ্গান অবধি যাচ্ছি, মাঙ্গান গিয়ে আজকে স্টে করব। তো ডান দিকের পাথরের জায়গাগুলো দেখে মানে রীতিমতো ভয় লাগছে, দেখেই মনে হচ্ছে যে স্লাইডিং হওয়ার মানে প্রবল সম্ভাবনা আছে। এখানটা দেখে মনে হচ্ছে কিছুদিন আগেই স্লাইড হয়েছে, রাস্তাটা পুরো কাদা মাটিতে ভর্তি, রাস্তাটাও বেশ খারাপ, গাড়ি বেশি স্পিডে চালানো যাচ্ছে না, বেশি জোরে চালালে আবার স্কিড করার ভয় আছে। কি আস্তে 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 বাপরে, রাস্তাটা দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে আছে, একদম কাদা কাদা, পুরো স্লিপারি হয়ে গেছে। পেছনে দেখো সংকল্প জগন্নাথ আসছে, সাইড দিয়ে বাঁদিকে নদীটা দেখা যাচ্ছে, নদীর জলটা কালারটা খুবই সুন্দর, ভিডিওতে হয়তো আসছে না অতটা, কিন্তু রাস্তাটা এতটা খারাপ পুজো, বাইরের সিনিক পুজোটা খুবই সুন্দর লাগছে, এখানে রাইডটা বেশ এনজয় করছে। এখন প্রায় দুপুর হয়ে প্রায় 3টে মতন বাজছে, আমরা প্রায় মাঙ্গানের কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 3-4 কিলোমিটার বাকি রয়েছে। তো তুমি দেখতেই পাচ্ছ বাইরের ভিউটা খুবই সুন্দর। তো এই জাস্ট আমরা মাঙ্গান ঢুকছি, তো এখান থেকে আমাদের হোমস্টেটা আর কিছুক্ষণ যেতে হবে, 5-10 মিনিট মতো। আমাদের হোমস্টেটা হচ্ছে একদম মাঙ্গান হেলিপ্যাড লাগোয়া, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। রাস্তাগুলো তোমার দেখলে কি অবস্থা, তো অনেক কষ্ট করে লাস্টে মাঙ্গানে এসে পৌঁছেছি। আজকে রাস্তার এত খারাপ কন্ডিশন যে লাচেন যাওয়া পসিবলই না, তো এখন আজকে মাঙ্গানেই স্টে করছি আমরা। এই পেছনেই দেখতে পাচ্ছে সাকজালি হোমস্টে, তো এখানেই আজকে থাকবো। তো এখান থেকে ভিউটা তোমাদেরকে একটু দেখাই। পেছনে পাহাড়, যদি ওয়েদার ভালো থাকে অবশ্যই কাল কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তো দেখা যাক। এই ভিউটা দেখার পরে যত বডি পেন ছিল সব চলে গেছে। হ্যাঁ, কিন্তু রাস্তাটা সত্যিই খারাপ ছিল, তোমরা তো দেখেইছো মানে রাস্তার কি অবস্থা। তো আমাদেরকে দেখাই যে আমাদের সব কিছু করে দিয়েছে, মানে ইভেন আজকে আমাদের লাচেনে বুকিং ছিল, তাও আমরা সেখানে যেতে পারিনি। তো এটা হচ্ছে লাচেন লামা, ওই আমাদের সব কিছু করে দিয়েছে, মানে স্টে থেকে শুরু করে পারমিট এভরিথিং। আজকে দেখতে পাচ্ছে সাকজালি হোমস্টে, এখানে যে আছি এটাও করে দিয়েছে। अच्छा अच्छा, तो एक्चुअली क्या था कि ब्रदर लोग आ रहा था, मैंने डायरेक्ट कलकत्ता से प्लानिंग था आज डायरेक्ट ऊपर जाने का, मैंने लाचेन स्टे करने का प्लानिंग था। तो सडनली इतना ज़्यादा लॉन्ग ड्राइव करने की वजह से थोड़ा थकान था, रास्ता भी बहुत खराब था, मतलब इतना खराब था पॉसिबल ही नहीं था, मतलब हम लोगों के लिए दिक्कत होता है क्योंकि हम लोग तो हैबिचुएटेड नहीं है, वो तो आ रहे हैं। तो पूरा ठीक हो गया इतना लॉन्ग राइड करने की वजह से। तो ब्रदर लोग को यही सजेस्ट किया कि मैंने एक तो जगह है होम स्टे यहाँ पर साकजली, सभी को पता ही है। तो ये ब्रदर लोग भी मान गए कि एक रात तो स्टे कर ही लेंगे। तो नेक्स्ट मॉर्निंग ब्रदर लोग ऊपर लाचेन जाएंगे। সব থেকে যেটা বড় ব্যাপার হচ্ছে আমাদের আজ থেকে লাচেনে বুকিং ছিল, কিন্তু তাও ও চেঞ্জ করে জিনিসটাকে পুরো শিফট করে দিয়েছে, মানে এরকম কোনো কিছুই সমস্যা হয়নি আমাদের, এরকম নয় যে কিছু থাকার জায়গায় সমস্যা হবে। মানে আমাদের কাছে অ্যাটলিস্ট অপশানটা ছিল যে আমরা মাঙ্গানে থাকি, যদি অপশান না থাকতো ভীষণই বিপদে পড়তাম, মানে যদি লাচেন যেতেই হতো। তো লামা ভাইকে বলবো একটু ফোন নাম্বারটা তোমার একটু বলে দাও, যাতে যে কোনো आप लोग বন্ধু যারা आप দেখছে लोगों তারা को আমায় तो কন্ট্যাক্ট आप করতে लोगों को পারে। पता ही है लामा भाई लाजंग लामा भाई, तो मुझे कांटेक्ट कर सकते हैं फॉर परमिट होम स्टे होटल कुछ भी, मैंने कुछ भी इंक्वायरी। तो 9647990163 ये मेरा फ़ोन नंबर है। मैं डिस्क्रिप्शन में डाल दूंगा वो डाल नीचे, दीजिएगा, और ये प्रॉब्लम। शायद स्क्रीन पे भी आ रहा होगा, तो आप लोग देख लीजिएगा, ऑब्वियसली कांटेक्ट कीजिएगा, बहुत ही हेल्पफुल है। ठीक है, कभी कभी ऐसा होता है कि क्या मैंने लास्ट टाइम कल
2 दिन पहले एक बाइकर का थोड़ा प्रॉब्लम हो गया था, तो इसी माध्यम से मैं आपको बता ही देता हूँ। हाँ, तो कभी कभी मेरे तरफ से भी परमिट बनाते समय थोड़ा लेट हो जाता है, उस समय बाइकर्स वगैरह मेरे साथ नाराज़ हो जाता है। तो ऐसा कंटिन्यू तो नहीं होता है, कभी कभी हो जाता है, उसके लिए मैं इस वीडियो के माध्यम से भी सॉरी बोलना चाहता हूँ। हाँ, ठीक है, जो भी कॉन्टेक्ट करना चाहते हैं आप लोग कॉन्टेक्ट कीजिए। बाय। চলো বাই, আবার তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। এখনও ফ্রেশ হয়নি, মানে ভিউটা এত ভালো যে আমরা এখানেই জাস্ট মানে ফটো তুলতে শুরু করে দিয়েছি। তো মানে একটু আগেই এখানে রেনবো দেখা যাচ্ছিল, এখন মানে মেঘলা করে গেছে বলে আর দেখা যাচ্ছে না। তাও এখন আরেকবার দেখাই তোমাদের পেছনের ভিউটা, এত সুন্দর লাগছে, মানে জাস্ট ওয়াও। একবার তোমরা ব্যাক ক্যামেরাতে ভিউটা দেখে নাও। পৌঁছে গেছি। তো এটা আমাদের আজকে স্টে, এই দিক দুটো রুম, এই রুমটায় সংকল্প আর জগন্নাথ আছে, আর এই রুমটা আমাদের। তোমাদেরকে একটু দেখাই রুমটা। রুমটার ইন্টেরিয়ারটা আমার বেশ ভালো লেগেছে, সব কিছুই কাঠের দেখতে পাচ্ছ। আর সব থেকে ভালো হচ্ছে রুমটার এখান থেকে একটা পাহাড়ের সুন্দর ভিউ আছে। তোমাদেরকে এখন তো কিছু দেখাতে পারছি না, এখানে পুরো অন্ধকার হয়ে এসছে। তো কাল সকালে তোমাদেরকে আমি আরেকবার দেখাবো এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে দেখতে। তো চলো আবার তোমাদের সাথে কাল সকালে দেখা হচ্ছে। তো এখন সকাল 7:30 কি 8টা, আর ঘুম থেকে উঠেই হোমস্টের বাইরে এসে দেখছেন সুন্দর একটা ভিউ, আর ওদিক থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার পিকগুলো পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। মানে এই ভিউটা দেখে তো পুরো তো মন ভালো হয়ে গেল, কি আর বলবো। তো চলো এখন এই ভিউটা কিছুক্ষণ এনজয় করি, আর এই আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। বাই, টাটা।